106 জনকে আইডেন্টিফাই করা গেছে। 106 জনকে আইডেন্টিফাই করা গেছে যাদেরকে অন্যায়ভাবে ভোটার বানানো হয়েছে। এই লোকগুলো বিদেশে থাকে। তো ওদের তো এখন তো ভোটার হতে হলে আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি, এটা তো বাধ্যতামূলক। তো এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন যেটা আঙ্গুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয়, এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। তাহলে তো এটা একটা জালিয়াতি, তাই না? এই জালিয়াতি করে এরা সবাই বাংলাদেশি, বিদেশে থাকে। এখন কেন এরা এই পথ বেছে নিল এটা আমি নিজেও বুঝতে পারছি না, এটার কোনোই প্রয়োজন ছিল না। না না, দেশে থাকা কাউকে পাই না আমরা, সব বিদেশে থাকে এরা। আর দেশে থাকলে তো আসলে ধরেন সে তো যে এমনি করতে পারে, হয়তো একটু ভোগান্তি হয়, কিন্তু এত টাকা তো দেওয়া লাগে না। না না, বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিদেশে যখন যাই বা কোনো এয়ারপোর্টে যাই বা কোথাও যাই, আমরা কিন্তু লাইন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাদের অফিসে আপনি দেখবেন কেউ লাইনে নাই। এই 7 তলায় এখন যান, সবাই কিন্তু মানে যার যার মতো আছে এবং সবাই এক্ষুনি সেবাটা পেতে চান। ওই জায়গাটায় বিপত্তিটা বেশি হয়। একটা হচ্ছে যে আমাদেরও সমস্যা আছে, আমরাও ঠিকমতো এটা করতে পারি না, আবার যারা আমাদের কাছে আসেন তাদেরও অস্থিরতা কাজ করে। এই দুইটা জায়গায় সমস্যা হওয়ার কারণে ওরা মনে করছে কিছু টাকা দিলেই যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, কিন্তু এটা যে ওনার ক্ষতি হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু এই কার্ডটা উনি ইউজ করতে পারবেন না, কারণ উনি যখনই বাইরে এই কার্ডটা ব্যবহার করবেন, উনি যখন ওই অন্য জায়গায় এই যে থাম্ব ইমপ্রেশন দিবেন, এটা কিন্তু মানে ম্যাচ করবে না। ম্যাচ না করলে উনি তো বিপদগ্রস্ত হবেন। কিন্তু কেন করছে এটা কী করে বলবো বলে, অথচ আমার অফিসের দায়িত্ব ছিল যে আপনারা এটা করেন না, এটা হবে না, আপনি যখন দেশে আসবেন তখন করেন, অথবা আমরা তো ইটালিতে বা অন্য অন্য দেশে যারা আছে আপনারা অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে তো আমাদের আমরা তো বিভিন্ন দেশে যাচ্ছি, ওখানে একটু করে নিন। এটা আমরা বলছি না, অলরেডি 7টা দেশে তো চালু হয়েছে। আমরা 7টা দেশে চালু হয়েছে, 2টা দেশে খুব শীঘ্রই আমরা পৌঁছাবার জন্য চেষ্টা করছি এবং কাজ শুরু হয়ে গেছে। ইভেন আমাদের ম্যাটেরিয়ালসগুলো যেগুলো ইকুইপমেন্টস লাগে ওগুলো কেনা হয়ে গেছে। এখন আমাদের ট্রেনিং সহ অন্যান্য যে সমস্ত কাজ, সেই কাজের জন্য কিন্তু খুব শীঘ্রই টিম চলে যাবে। একটা হচ্ছে কানাডাতে 2 জায়গায়, অস্ট্রেলিয়াতে 2 জায়গায় এবং আপনার হচ্ছে বার্মিংহামে। তো এটা কিন্তু খুব আমরা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে চালু করতে পারবো। তো ওই লোকগুলোকে যদি আমরা ওই কয়টা দিন একটু ধৈর্য ধরতে বলতে পারতাম তাহলে তো ভালো হতো, কিন্তু আমাদের লোকজন বলেনি। আমরা চাকরিটা যখন থাকে তখন হয়তো চাকরির গুরুত্বটা বুঝি না, কিন্তু যখন চাকরিটা চলে যায়, আজকে 2জন লোকের চাকরি চলে গেছে, তারা এবং তাদের পরিবার এবং তাদের আত্মীয়স্বজন বুঝতে পারছে কি পরিমাণ ক্ষতি তাদের হয়ে গেছে। এটা যদি আমার ক্ষেত্রে হতো, আমার আত্মীয়স্বজন, আমার ছেলে মেয়ে, আমার জন্য কিন্তু একই পরিণতি হতো। সুতরাং আমরা সবাই আশা করব এরপর থেকে আমরা যদি কেউ ভুলের মধ্যে থেকে থাকি, আমরা নিজেদেরকে সেখান থেকে প্রত্যাহার করি এবং আমরা সঠিকভাবে কাজ করি এবং আমাদের চাকরির যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করি। আর যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে এই দেশের প্রচলিত যে আইন আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আইন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে।